সো এলেভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খান এবং অ্যাটলিকে নিয়ে। তো প্রথমত একটা আপডেট উঠে আসে যে সালমান খান এবং অ্যাটলি তাদের দুজনের ছবি আসতে চলেছে। ছবির বাজেট হতে চলেছে 500 কোটি টাকা মতো এবং এটা একটা বিগ বাজেটের ছবি। এবং অ্যাটলি বেবি জনের যখন প্রমোশন করছিল তখনও কিন্তু তাকে অনেক জায়গায় এই বিষয়টা নিয়ে একটুখানি ইন্ডিকেট দিতে আমরা দেখতে পেয়েছি। দেখার যে সেটা আগামী দিনে হয় কিনা, এটা প্রথম আপডেট। সেকেন্ড যেটা আপডেট উঠে এলো যে অ্যাটলির সাথে আবার কিন্তু আল্লু অর্জুন কোলাবরেট করতে চলেছে। তো তোমরা সকলেই জানো যে প্রথমে একটা আপডেট উঠে আসছিল যে অ্যাটলি আল্লু অর্জুনকে একটা কাহিনী শুনিয়েছিল। বাজেট ব্যারিয়ার ইস্যুর জন্য আল্লু সেই ছবিটা করে না, পরে আবার সেই ছবিটা সালমান খানের কাছে নিয়ে যাওয়া হয়। সালমান খান সেই ছবিটা গ্রিন সিগন্যাল দেখে, সবকিছু ঠিকঠাক হয়ে যায়, রিইনকার্নেশনের ওপর সেই কাহিনীটা সেট আপ হয়ে যায়। তারপরে কামাল হাসান, রজনীকান্ত এদেরও নাম উঠে আসে। এখন আবার শোনা যাচ্ছে যে সালমান অ্যাটলি ছবিটা 500 কোটি বাজেটে হতে চলেছে। তারপরে আবার আপডেট উঠে আসে যে আল্লু অর্জুনের সাথে অ্যাটলি আবার একটা ছবি করতে চলেছে। বাট আবার কিন্তু আবার পরে একটা আপডেট উঠে আসে যেখানে শোনা যায় যে অ্যাটলি এবং সালমানের সাথে ছবিটা নাকি হচ্ছে না, সেটা নাকি সেলফড হয়ে গেছে এবং আল্লু অর্জুনের সাথে ছবিটা আপকামিং দিন দেখা হবে। এই যে সেলফড এর কথাটা ছড়াচ্ছে না, এটা আমার মনে হয় পুরোপুরি রিউমার একটা। কারণ একটা ছবির কোনো সেট আপ রেডি হলো না, কোনো রেকির কাজ হলো না, কোনো পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হলো না, কিছুই হলো না, কি করে সেলফ হবে আমি তো এটাই বুঝতে পারছি না। তো এটা পুরোপুরি একটা মানে রটনা আমার মনে হয় আরকি। এবং তবে 'দ্য ভুল' বলে ছবিটা কিন্তু আসতে পারে খুব তাড়াতাড়ি। 'সিকান্দারের' পর আমার মনে হয় 'দ্য ভুলের' উপরই কাজ শুরু হবে। কারণ 'দ্য ভুলই' হয়তো আগে চলে আসতো, 'সিকান্দারটা' হয়তো পরে আসতো। বাট ঠিক আছে, 'সিকান্দারটাই' আমার মনে হয় সালমান খানের আগে আসবে। এরপরে হচ্ছে 'বিক্রমকে' নিয়ে। 'বিক্রমের' কিন্তু 'পারিয়া 2' বলে ছবিটা কিন্তু এই বছরে আসতে পারে। তার শুটিং কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। দেখার যে 'বিক্রম' যেরকম হার্ডকোর পারফরম্যান্স দিয়েছিল 'পারিয়া 1' এ, 'পারিয়া 2' তে তার কিরকম ভাবে তাকে প্রেজেন্ট করে। এরপরের যে আপডেটটা সেটা হচ্ছে 'সনম তেরি কসম' বলে এই ছবিটা তার ৪ থেকে ৫ দিনের মাথাতেই কিন্তু ২০ কোটি কালেকশন করে ফেলেছে, যার লাইফ টাইম কালেকশন প্রায় ৯ কোটি টাকা ছিল। তো বোঝা যাচ্ছে যে অডিয়েন্স পাশে থাকলে, অডিয়েন্স ডিমান্ডে রিলিজ করা হলো এবং তারপরে বড় পর্দায় যখন ছবিটা এলো অডিয়েন্স সেই ভালোবাসাটাই কিন্তু আবার ফিরিয়ে দিয়েছে। এরপরে আপডেটটা হচ্ছে রাজামৌলিকে নিয়ে। তো রাজামৌলির আপকামিং ছবি মাহেশ বাবুর সাথে যেটা আসতে চলেছে, সেই ছবির ২ টো টাইটেল উঠে আসছে। একটা হচ্ছে 'মহারাজা' বলে, আরেকটা হচ্ছে 'মগজ' এরকম সামথিং। দেখার যে কোন টাইটেলটা সে রেকটিফাই করে। 'মহারাজ' নামটাও দুর্দান্ত লাগছে। তো দেখার আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি এমনি এই কাজটা নিয়ে। কাজটা কবে আসবে সেটাই হচ্ছে ব্যাপার। এরপরের যেটা আপডেট নিয়ে সেটা হচ্ছে ছাবার কিন্তু টিকেট সেলিং ব্যাপক হচ্ছে। প্রায় ১.৫ লক্ষ কাইন্ড অফ টিকেট সেল কিন্তু ছাবা করে ফেলেছে। এবং ছাবা মানে ভিকি কৌশল এমন একজন পারফর্মার হয়ে গেছে, সে তার ক্লাসে যে থাক না থাক কিন্তু সে একটা সুপারহিট ছবি কিন্তু দিয়েই যাচ্ছে। মানে সে আপকামিং দিনে সুপারস্টার হতে চলেছে, এটা তো আনডাউটেডলি আমি বলতেই যাচ্ছি। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 'সালার পার্ট 2' কে নিয়ে। তো পৃথ্বীরাজ সুকুমারন সে 'সালার পার্ট 2' নিয়ে জানিয়েছে যে 'সালার' এর সিক্যুয়াল নিয়ে শুধুমাত্র পৃথ্বীরাজ, প্রভাস এবং প্রশান্ত নীল তারা ৩ জনই বিষয়টা নিয়ে জানে এবং এটা একটা ব্যাপক এক্সপ্যান্ড লেভেলের একটা কাজ আসতে চলেছে এবং এই গল্পের সম্বন্ধে তাদের ৩ জনেরই শুধুমাত্র ধারণা আছে, দেখার যে কাহিনীটা হয় কেমন। এরপরের যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে 'কান্তারা'কে নিয়ে। তো 'কান্তারা পার্ট 2' তে ৫০০ জন মানে ফাইটিং যারা আছে তারা ফাইটিং সিকোয়েন্সে ৫০০ জন ফাইটারকে দেখা যাবে এবং এই কাজটার জন্য ঋষভ শেট্টি অনেক দিন ধরে নিজেকে প্রিপেয়ার করছে। দেখার যে কাজটা হয় কেমন। এবং 'কান্তারা' জাস্ট যেরকম ছিল তার থেকে 10x বেশি বেটার হোক, এটাই চাইবো 'কান্তারা পার্ট 2'। এরপরে হচ্ছে 'আওয়ারা পান' বলে ছবিটা আবার রি-রিলিজ হচ্ছে। সেটা একটা ব্যাপক ছবি ছিল। দেখার যে এবারে ছবিটা কেমন, সেই অডিয়েন্সকে আবার নিয়ে আসতে পারে বড় পর্দায়। এরপরের ছবিটা হচ্ছে 'রামায়ণ' বলে ছবিটাকে নিয়ে। 'রামায়ণ' ছবিটার কিন্তু বডি ডাবল নিয়ে এখন শুটিং হচ্ছে। রণবীর কাপুর 'লাভ অ্যান্ড ওয়ার' এর এখন শুটিং এ ব্যস্ত আছে। খুব তাড়াতাড়ি সে আবার কিন্তু মানে 'রামায়ণের' শুটিং এ আবার যোগদান করবে। এখন কিন্তু এই ছবিটা যেহেতু হেভিলি ভিএফএক্স পোরশন এই ছবির কাজ চলছে। তো 'রামায়ণ' কিন্তু বডি ডাবল নিয়ে শুট করা হচ্ছে। এরপরের যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে আফরান নিশোকে নিয়ে। তো আফরান নিশো সে একটা ইন্টারভিউতে জানিয়েছে যে সে কোথাও গায়েব হয়ে যায়নি। সে বড় পর্দার জন্য একটা দারুণ কাজ করছিল। দেখার যে আফরান নিশো কিরকমভাবে কামব্যাক করতে পারে। তার আপকামিং ছবি আসছে 'দাগি' বলে। তো আমি তো বিশাল এক্সাইটেড আছি। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।